নতুন করে যে জায়গাটাতে ঘাস লাগাইছিলাম, তো সেই জায়গাটাতে আজকে আমরা সার দেওয়ার জন্য আসছি। তো মূলত যেহেতু আমাদের গাছগুলো একটু বড় হয়ে গেছে, সুপ্রিয় দর্শক বন্ধু আসসালামু আলাইকুম। তো মূলত আমরা কিন্তু আজকে সার নিয়ে আসছি বেশাবেশি করে। তো আমরা সেই সারগুলো আজকে মাপবো, কারণ যেহেতু আমাদের ঘাসের জমিতে দেবো এবং আমাদের ধানের জমিতে দেবো। তো এই কারণে আসলে আমরা কিছু সার আর কি বের করে নিয়েছি। নেওয়ার পর আসলে আমরা এগুলো একটু মাপবো এখন, কারণ যেহেতু এখন বস্তা থেকে যদি মাপা কিন্তু অনেক আর কি টাফ হয়ে যায়। তো এই কারণে আসলে আমরা একটু গাবলাতে বের করে নিচ্ছি। তো গাবলাতে বের করে তারপর আমরা আসলে মাপবো আর কি। তো তার জন্য আমাদের যে পাল্লা যেটা আছে সেটা আর কি বের করছি। মূলত সেই পাল্লা দিয়ে আসলে আমরা 2 কেজি করে মাপবো। তো মূলত আমাদের এই পাল্লাটা কিন্তু একটু মানে অনেক আগের হওয়ার কারণে কিন্তু আমাদের একটা ফ্যার রয়েছে, অর্থাৎ আমাদের পাল্লাগুলো নষ্ট হয়ে গেছে। নষ্ট হওয়ার কারণে আমাদের কিছু আর কি পাল্লার যে মাপের যে একটা প্রক্রিয়া সেটা কিন্তু নষ্ট হয়ে গেছে। তো যাই হোক, সেটা আমরা নতুন করে করছি। তো আমাদের যে আইডিয়াটা যেগুলো আসলে তুলে নিয়েছিলাম, তো সেটা একদম পারফেক্টভাবে আসলে পূর্ণ হয়ে গেছে। তো এটা হওয়াটাই স্বাভাবিক, কারণ যেহেতু আমরা দীর্ঘদিন থেকে কিন্তু গাভী দুধের যে একটা আইডিয়া যেটা আছে সেই অনুপাতে আমরা এটা কিন্তু আইডিয়াটা করে নিয়েছিলাম যে ওয়েট যেরকমটা হয়। তো যাই হোক, আমরা কিন্তু এখন চলে যাচ্ছি ঘাসের জমিতে। তো মূলত ঘাসের জমিতে এসে আমাদের যে মূল যে কাজ সেটা হচ্ছে, আমাদের এখানে যেহেতু গোবর রয়েছে, অর্থাৎ আমাদের খামার থেকে যে গোবরগুলো যেগুলো সকাল করে যেগুলো আমরা নিয়ে আসি সকাল বা খামারে আর কি যতগুলো আর কি গোবর হয়ে থাকে, তো ম্যাক্সিমাম গোবর কিন্তু আমরা এই ঘাসের জমিতে বা আদার্স যেখানে জমি যেগুলো আছে সেগুলো থেকে আমরা কিন্তু ফেলাই দিই, কারণ যেহেতু এত গোবর কিন্তু আমাদের বাড়িতে রাখা সম্ভব না। তো এই কারণে আসলে আমরা এখানে যে জায়গাগুলো ফাঁকা পাই, অর্থাৎ যে জমিগুলোতে চাষাবাদ করা হয়, তো সেই জায়গাগুলোতে আমরা কিন্তু এগুলো দিয়ে থাকি, অর্থাৎ যেহেতু আমাদের বাড়ির সাথে এগুলো জমি, এই কারণে আসলে আমরা নিয়ে আসি। তো ম্যাক্সিমাম গোবর কিন্তু আমাদের এখানে আসলে আমাদের ঘাসের জমিতে আর কি দেওয়া হয়। তো আমাদের বাড়ির পাশে যে গোবর যেগুলো আছে সেগুলো দিয়ে সেখানে আসলে ফুলফিল হওয়ার পর কিন্তু আমরা এগুলো বাইরে নিয়ে আসি। তো যাই হোক, এখন যেহেতু আমাদের এই ঘাসের জমিতে আমরা কিন্তু এখন সার আর কি প্রয়োগ করবো, কারণ যেহেতু এখানে আমরা গোবর আর কি উবাইতেছি, অর্থাৎ আমাদের সারা দিন এবং রাতের যে গোবর যেগুলো আছে সেগুলো কিন্তু আমরা এখন আমাদের এই ঘাসের জমিতে নিয়ে আসতেছি, কারণ যেহেতু আমাদের এই ঘাসের জমিটা নতুন করে আসলে লাগানো হয়েছে। তো এখানে কিন্তু ঘাস আগে করা হয়নি। আপনারা হয়তো আগে যারা ভিডিওগুলো দেখবেন তারা হয়তো বুঝতে পারবেন যে এখন এখানে কিন্তু করা হয়েছিল। তো মূলত এই জমিগুলোতে কিন্তু আমাদের মরিচ চাষ করা হয়েছিল। তো মরিচ যেহেতু এখন আমরা করবো না, কারণ যেহেতু আমাদের এখন গরু এখন বেশি হইতেছে। তো এখানে কিন্তু তারপরে চাচা এখানে কিন্তু মাছ ধরতেছে, আপনারা দেখতে পাচ্ছেন। তো এখানে বড়শি দিয়ে কিন্তু মাছ ধরতেছে। তো এবার মাছের একটু মাছের একটু কিন্তু আমদানিটা খুবই হয়েছে, কারণ যেহেতু ম্যাক্সিমাম দেখা যাচ্ছে কই মাছ। তো এখানে যে মাছ ধরার জন্য কিন্তু চাচা আসছে। তো যাই হোক, এখান থেকে আমরা সার দিয়ে আর কি আমার বাড়িতে দিকে যাইতে হবে, কারণ যেহেতু আমাদের এখান থেকে খামারের আবার ঢুকতে হবে। তো আসলে আমরা নানান কাজের ব্যস্ততাই, কারণ যেহেতু আমরা বাড়িতে থাকি, তো বাড়িতে থাকার কারণে কিন্তু আমাদের শুধু খামার নিয়ে পড়ে থাকি না আমরা। তো আমার আদার্স যে কাজ যেগুলো আছে সে প্রায় সব কাজে আমাদের করতে হয়, কারণ এই কাজগুলো যদি আমরা আসলে কোনো কামলা বা কোনো কাউকে নিয়ে যদি করি, তো সেখান থেকে কিন্তু আমাদের কিছু অর্থ আর কি দিতে হয়। তো এই আসলে অর্থগুলো দিয়ে আসলে আমাদের মতো ফ্যামিলি কিন্তু চলা অনেক টাফ হয়ে যায়। তো এই কারণে আসলে আমাদের এই কাজগুলো আমরা নিজেরাই করতে পারি। তো আমার সাথে আমি যখনই আসলে ভিডিও যদি শ্যুট নিতে আসি, তো তখন থেকে আমাদের পাশে যে আমাদের বাড়ির যে গুট্টু বাহিনী যারা আছে তারা কিন্তু আমাদের আসলে পাশ আর কি লেগে যায়। তো আসলে এদেরকে নিয়েও আসলে ভিডিও করতে কিন্তু একটা ভালো লাগে, কারণ এরা কাজে কিন্তু ব্যাঘাত যেভাবে আসলে ঘটায়, তো এটা